এক্সেলের এই কাজটি না শিখে থাকলে আপনি এখনও অনেক পিছিয়ে আছেন। হ্যালো বন্ধুরা, দিস ইজ রাশিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু ইউনিক টেক। তো বন্ধুরা, গত পর্বে আমি শিখিয়েছিলাম কিভাবে লেটার গ্রেড বের করতে হয়। এলজি মানে হচ্ছে লেটার গ্রেড বের করতে হয়। আজকে আমি শিখাবো গ্রেড পয়েন্ট বের করতে হয়। তার আগে বন্ধুরা, গত পর্বে আমি শিখিয়েছিলাম বাংলা সাবজেক্টে একটা সাবজেক্টের এলজি বের করার জন্য কিভাবে করতে হয়। আজকে বাংলা ইংলিশ মানে একাধিক যদি সাবজেক্ট থাকে তাহলে কিভাবে আমরা লেটার গ্রেড বের করব এটা দেখাবো। তো আগে যে সূত্রটা প্রয়োগ করেছিলাম সেম সূত্রটাই ইংলিশের ঘরেও বসাবো, ঠিক আছে? তো এটা তো আবার নতুন করে এত বড় একটা সূত্র এটা লিখতে, এত বড় ফর্মুলা এটা লিখতে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি সময় লাগবে। এটার জন্য কি করব, আমরা এসএল এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এফএক্স চিহ্নিত যে ফর্মুলা বারটি আছে এটাতে থেকে আমরা সূত্রটা কপি করব। কপি করলাম। কপি করার পরে ইন্টারপ্রেস করে দিলাম, এটাতে সূত্রের যেটা সূত্র ছিল এটাতে বসে গেল। এবার ইংলিশের পাশে যে এলজির যে কলামটা আছে এখানে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা, এটা ছিল কত নাম্বার সেল? এটা ই কলামে 39 নাম্বার সেল। এটা ই কলামে ই নাম্বার কলাম আর সেল নাম্বার 39 ছিল, এই জন্য ই 39 নাম্বার সেল ছিল। তাহলে এটা কি সেল হবে? এটা হচ্ছে জি কলামে 39 নাম্বার, দেখেন 39 নাম্বার সেল। তাহলে এটা হবে জি 39। আগের সূত্রতে আমরা যেটা কপি করলাম সেটা পাশের ঘরে পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন লেখা আছে এখানে ডি 39। এটা যদি থাকে তাহলে তো ভুল হবে আমাদের, কারণ এটা হচ্ছে যে এই বাংলার মার্কসটা নিয়ে এখানে লেটার গ্রেড বের করে দেবে, কিন্তু আমি তো ইংলিশের বের করব। এটার জন্য কি করতে হবে, আমাদের ফাইন্ডে ক্লিক করতে হবে। ফাইন্ডে ক্লিক করার পরে এখানে ডি 39 লিখতে হবে। ডি 39 লিখে নেক্সট করব। ডি 39 লিখে এই জায়গাতে জি 39 লিখে দেব। জি দিয়ে যদি রিপ্লেস অল করি তাহলে যত জায়গায় এই সূত্রে যত জায়গায় ডি 39 আছে এই জায়গাতে জি 39 বসে যাবে। তাহলে রিপ্লেস অল করি, ওকে করি। দেখেন বন্ধুরা, জি 39 বসে গেছে। এবার ইন্টারফেস করব। এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন, আমি এই সেলটা কপি করেছিলাম কারণ এটা হচ্ছে যে কি কয় নাম্বার সেল, এটা হচ্ছে যে ই 39 নাম্বার সেল। তো ই 39 নাম্বার সেল যেহেতু আমি ফাইন্ড করেছিলাম সে কারণে আমার এই ঘরের সূত্রতেও জি 39 নাম্বার সেলের সূত্রটা বসে গেছে। তাহলে এটা কি করে ঠিক করব? তাহলে এই সেলটা আমরা ডিলিট বাটনে চাপ দিব, তাহলে ডিলিট হয়ে গেল। এবার নিচে সেলে ক্লিক করে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে উপরের দিকে ট্যাগ করব। আগে যেমন নিচে করতাম এটা উপরের দিকে করব। দেখেন বন্ধুরা, এখন সূত্র এটাও ঠিক হয়ে গেল, এটাও ঠিক হয়ে গেল। এখন এটাতে একটা সাবজেক্টের বের হয়েছে, এটা কি করতে হবে, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে নিচের দিকে ট্যাপ করতে হবে। তাহলে দেখুন, নতুন করে অনেক সময় ব্যয় করে সূত্র না লিখে খুব সহজে কাট কপি করে এবার পেস্ট করলাম, ফাইন্ড করে রিপ্লেস করে আর একটা সাবজেক্টের লেটার গ্রেড বের করলাম। এখানে যদি 10টা সাবজেক্টও থাকে সেম এইভাবে সাজাবেন, এভাবে সাজিয়ে লেটার গ্রেড বের করবেন, তারপরে গ্রেড পয়েন্ট বের করবেন, তারপর লাস্টে আমি শেখাবো কিভাবে জিপিএ বের করে। এটা হচ্ছে জিপি, এলজি আর জিপিএ। জিপিএ হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্ট মিলায়া, এটা যেরকম একটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট বের করতেছি, বাংলা ইংলিশ অঙ্ক প্রত্যেকটা সাবজেক্ট মিলায়া, অল সাবজেক্ট মিলায়া জিপিএ বের করা, অল সাবজেক্ট মিলায়া গ্রেড পয়েন্ট বের করা। জিপিএ হচ্ছে যে অ্যাভারেজ গ্রেড পয়েন্ট, ঠিক আছে? তো চলুন এখন কথা না বাড়িয়ে গ্রেড পয়েন্টটা বের করে ফেলি। গ্রেড পয়েন্ট বের করার জন্য এই সেলে ক্লিক করলাম, ফর্মুলা প্রয়োগ করব। ফর্মুলা কি, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, পাশের সেলে ক্লিক করব। পাশের সেলে ক্লিক করার পরে স্মলার দেন, স্মলার দেন 33, সরি, হ্যাঁ। তো 33-এর থেকে ছোট যদি এই সেলটা হয়, মানে ই 39 নাম্বার সেল যদি 33-এর থেকে ছোট হয় তবে তার পয়েন্ট কত? তো
33 স্মলার দেন 33 দিয়ে কোটেশন দিলাম, ডাবল কোটেশন দেওয়ার পরে পয়েন্ট হচ্ছে যে 0 দিয়ে কোটেশন মার্ক দিয়ে ক্লোজ করে দিয়ে আবার কমা দিলাম। দেখেন এটার মানে কি, ইফ মানে হচ্ছে যদি 39 নাম্বার সেল 33-এর ছোট হয় তাহলে তার পয়েন্ট হবে, গ্রেড পয়েন্ট হবে 0। আবার নেক্সট সূত্র ব্যবহার করব, ইফ ফার্স্ট ব্র্যাকেট D39 নাম্বার সেল, এবার কি গ্রেটার দেন ইকুয়াল দিয়ে কত কমা দিয়ে গ্রেটার দেন ইকুয়াল দিলাম, দেওয়ার পরে মার্কস 80 দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে 5 ডাবল কোটেশন ক্লোজ করে দিয়ে কমা দিলাম। এর মানে হচ্ছে D39 নাম্বার সেল যদি 80-র সমান অথবা তার থেকে বেশি হয় তাহলে সে 5 পয়েন্ট পাবে। ঠিক আছে, এবার সেমভাবে আবার আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আবার ইফ, এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার D39 নাম্বারে ক্লিক করব, D39 দিয়ে আবার এটা দেন ইকুয়াল 70 দিয়ে ডাবল কোটেশন দিয়ে কত জিপে পাবে 4 পয়েন্ট। যদি 70 সমান অথবা তার বেশি কিন্তু 80 নিচে হলে 4 পয়েন্ট পাবে, এজন্য আমি এভাবে লিখে দিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি আমি সূত্র টাইপ করতে থাকি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি সূত্রটা লিখে তারপরে আপনাদের কাছে আসছি। তো বন্ধুরা, আমার সূত্রটি লেখা শেষ, ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি যেভাবে রেজাল্ট শিট সরকারিভাবে সাজায় আমি সেভাবেই এটার মার্কসটা লিখেছি। আপনার প্রতিষ্ঠানে আপনি যেভাবে কত মার্কস পারলে কত পয়েন্ট দেবেন সেভাবে সাজাবেন। ঠিক আছে, যদি 70 পায় তাহলে 4 পয়েন্ট, যদি 60 পায় তাহলে 3.50, যদি 50 মার্কস পায় মানে 50-এর সমান অথবা তার বেশি কিন্তু 60-এর ছোট এরকম হলে 3 পয়েন্ট, যদি 40-এর সমান অথবা 40-এর বেশি কিন্তু 50-এর নিচে যদি থাকে তাহলে 2 পয়েন্ট, যদি 33-এর বেশি হয় কিন্তু 40-এর নিচে হয় তাহলে 1 পয়েন্ট। এভাবে সূত্রটি লিখে দিয়ে ইন্টার চাপ দিছি, ইন্টার চাপ দেওয়ার পরে এই জায়গাতে সেলে ক্লিক করে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে নিচের দিকে ট্যাগ করেছি। দেখেন প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট বের করে ফেলেছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে একটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।